পহেলা বৈশাখে এই দিন উদযাপন করতে যেটা সরাসরি শিরক অথবা শিরকের প্রতীক। মঙ্গল শোভাযাত্রায় খেপা সারের প্রতীক থাকে। শিব নামক যে মূর্তি আছে এই মূর্তির বাহন। বাঘ হলো দুর্গার বাহন। হাতিটা যেভাবে উপস্থাপন করা হয় এই হাতিটা থাকে হলো গণেশ মূর্তির বাহন হিসাবে। সূর্য হলো হিন্দুদের মঙ্গলের দেবতা। এই সকল প্রতীক নিয়ে এই মঙ্গল শোভাযাত্রা করা হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যে বছরের প্রথম দিন উদযাপন, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের পর দেখলেন মদিনাবাসী দুটি দিন উদযাপন করে। একটি হলো নাইরুজ, আরেকটি হলো মেহেরজান। তো আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই দুইটি দিন কি যা তোমরা উদযাপন করে থাকো? তারা বলল, আমরা এটা জাহিলি যুগ থেকেই উদযাপন করে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহ তাআলা এই দুটি দিনের পরিবর্তে তোমাদেরকে উত্তম আরও দুটি দিন দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আজহা। তো নাইরুজটা কি? নাইরুজ হলো বছরের প্রথম দিন উদযাপন, এটাকে নাইরুজ বলা হয়। মেহেরজান হলো ফসল কাটার পর একটা দিন তারা নির্ধারণ করে নিয়েছিল, যে দিনটাকে তারা উদযাপন করত, এটা হলো মেহেরজান। তো বছরের প্রথম দিন উদযাপন বর্তমান সময়েও সারা দুনিয়াব্যাপী আছে। এটা ঈসাই সন হোক, 31st নাইট উদযাপন হয়, অথবা বাংলা সন হোক, পহেলা বৈশাখ উদযাপন হয়। তা যেইটাই হোক না কেন, এটা বাংলা সন হোক, হিজরি সন হোক, অথবা এটা খ্রিস্টীয় ঈসাই সন হোক, এই উদযাপনটা এটা জাহিলি প্রথা। যেভাবেই উদযাপন করা হোক না কেন, এই উদযাপনটা জাহিলি প্রথা। এটার বিকল্প আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আমাদের উদযাপনের দিন এই দুটি। এখন এর সাথে সম্পৃক্ত হলো বিশেষভাবে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখে এই দিন উদযাপন করতে এমন কিছু বিষয় এখানে আসে যেটা সরাসরি শিরক অথবা শিরকের প্রতীক, যার সাথে মুমিন কখনোই সম্পৃক্ত হতে পারে না, মুসলিম কখনোই নিজেকে সম্পৃক্ত করতে পারে না। যেমন মঙ্গল শোভাযাত্রা হয়। তো মঙ্গল শোভাযাত্রায় কি থাকে? মঙ্গল শোভাযাত্রায় খেপা সারের প্রতীক থাকে। তো খেপা সারের প্রতীক এটা কি? এটা হলো শিবের বাহন। শিব নামক যে মূর্তি আছে এই মূর্তির বাহন। আরও থাকে হলো বাঘ। বাঘের প্রতীক নিয়ে এই শোভাযাত্রা করা হয়। তো বাঘটা কি? বাঘ হলো দুর্গার বাহন। দুর্গা মূর্তি যে আছে এই দুর্গা মূর্তির বাহন। আরও থাকে হাতি। তো হাতিটা কি? হাতিটা যেভাবে উপস্থাপন করা হয় এই হাতিটা থাকে হলো গণেশ মূর্তির বাহন হিসাবে। আরও থাকে হলো সূর্যের প্রতীক, সূর্য। তো সূর্য হলো হিন্দুদের মঙ্গলের দেবতা, সূর্য প্রতীক রেখে এই সকল প্রতীক নিয়ে এই মঙ্গল শোভাযাত্রা করা হয়, যেটার মধ্যে ইতিপূর্বে গত বছর পর্যন্ত আমরা যা দেখেছি বহু শিরকের প্রতীক বা শিরকি প্রতীকের বাহন এখানে সম্পৃক্ত। তো এই অবস্থায় মুমিন কখনো সম্পৃক্ত হইতে পারে না, মুসলিম কখনো এতে নিজেকে সম্পৃক্ত করতে পারে না। কেন পারে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা তার সাথে শিরিক করাকে মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবেন। তো এটা হলো আল্লাহর ফয়সালা। তো যেই গুনাহটা আল্লাহ কখনোই মাফ করবেন না, আর যেই গুনাহ ছাড়া যত গুনাহই হোক না কেন আল্লাহ যার ব্যাপারে ইচ্ছা মাফ করে দিতে পারেন, কাজে সেই গুনাহে মুমিন কখনো সম্পৃক্ত হতে পারে না। শিরকের সাথেও সম্পৃক্ত হতে পারে না, শিরকি প্রতীকের সাথেও সম্পৃক্ত হতে পারে না। আর এটাই হলো ঈমান ইসলামের বৈশিষ্ট্য।
একত্ববাদের বৈশিষ্ট্য। কাজে এই বৈশিষ্ট্য আমাদের আঁকড়ে থাকতে হবে। এখন এটার সময় আসছে, কাজে এই ব্যাপারে আমরা নিজেরা সচেতন হব, আমাদের পরিবার পরিজনের সদস্যদেরকে সচেতন করব, আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে সচেতন করব, যাতে করে এর সাথে কেউ সম্পৃক্ত না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তমভাবে আমল করা তৌফিক নসিব করুন।